অনেকদিন পর রতন তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বের হল। চালক তার গাড়িটি নিয়ে আসলেন এবং তিনি গাড়িতে উঠলেন। তিনি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অবশেষে তিনি গ্রামে পৌঁছালেন। মা বাবা তোমরা কেমন আছো? আমরা ভালো আছি বাবা। তুই কেমন আছিস? আমি ভালো আছি বাবা। এরপর রতন তার বাবা মায়ের সাথে কথা বলতে লাগলো। বাচ্চারা তোমরা সবাই কি করতেছ? আমরা খেলতেছি দাদু। বলো তো পরশ, আমাদের পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? আমাদের পৃথিবীতে সর্বমোট 7টি মহাদেশ আছে স্যার। মহাদেশগুলোর নাম বলো। মহাদেশগুলো হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। তোমাকে অনেক ধন্যবাদ পরশ, তুমি সঠিক উত্তর দিয়েছ। আপনাকেও অনেক ধন্যবাদ স্যার। দাদা, এখানে বসে কি করতেছ? এই তো বসে আছি রে ছোট, বাড়িতে আর ভালো লাগে না, তাই এখানে এসে বসে আছি। তোর কি অবস্থা? হঠাৎ এখানে আসলি যে? এই দিক দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখে এখানে আসলাম। চল দুজনে বাড়িতে গিয়ে বাড়ির কাজ করি। ঠিক আছে দাদা, চলো বাড়িতে যাই। এক জঙ্গলে একটি শিয়াল ছিল। সে খুব বুদ্ধিমান ছিল। একদিন সে বন থেকে বাইরে বেরোলো। পথে এক ভালো বাগান ছিল যেখানে অনেক কাঁঠাল গাছ ছিল। কাঁঠাল দেখে শিয়ালের মুখে জল ভরে গেল। কাঁঠাল উঁচুতে ছিল, অতএব সে একটিও ফল পেল না। সে জঙ্গলও গেল। সে জঙ্গল থেকে নিজের 2টি সঙ্গীকে ডেকে নিয়ে এলো। তারা 3জন কাঁঠাল বাগানে এলো। প্রথম শিয়ালটির পিঠের উপর দ্বিতীয় শিয়ালটি উঠে গেল। দ্বিতীয় শিয়ালটি তৃতীয় শিয়ালের পিঠে উঠল। এরপর সে কাঁঠালটি পারল। কাঁঠাল পেরে তারা 3জন মিলেমিশে খুব খেল। এক জঙ্গলে একটি কচ্ছপ এবং একটি খরগোশ ছিল। খরগোশটি কচ্ছপের ধীরগতি নিয়ে ঠাট্টা করে। তাই তারা চুক্তি করল জঙ্গল থেকে নদীর ধারে কি আগে পৌঁছাইতে পারে। তারা একসাথে নদীর ধারে যাওয়ার জন্য হাঁটা শুরু করল। কচ্ছপটি অনেক পিছনে ভেবে খরগোশটি রাস্তায় ঘুমিয়ে পড়ল। কিন্তু কচ্ছপটি তার গন্তব্যে যেতে লাগল। কচ্ছপটি নদীর ধারে পৌঁছে গেল। অবশেষে কচ্ছপ গন্তব্যে পৌঁছালো। কচ্ছপটিকে গন্তব্যে দেখে খরগোশ হার মেনে নিল এবং বলল, ধীর এবং স্থিররাই প্রতিযোগিতায় জয় লাভ করে। এক জঙ্গলে একটি কাক ছিল। একদিন সে জঙ্গল থেকে অনেক দূরে গেল। উড়তে উড়তে তার অনেক পিপাসা লাগলো। সে এদিক ওদিক তাকিয়ে কোথাও পানির খোঁজ পেল না। অবশেষে সে একটি পুকুর এর সন্ধান পেল। এরপর সে পানি খেয়ে নিজের পিপাসা মিটাল। গ্রামের একজন নামকরা ব্যক্তি রতন মিয়া। একদিন তিনি বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারে গিয়ে তিনি মাতব্বর সাহেবকে দেখতে পেলেন। কি খবর রতন মিয়া, কোথায় যাচ্ছ? এই তো বাজারেই আসলাম মাতব্বর সাহেব। ভাবলাম তোমার বাড়িতে যাই। ভালোই হলো, তোমার সাথে দেখা হলো। কোনো জরুরি কথা আছে নাকি মাতব্বর সাহেব? তুমি ঠিক ধরেছ রতন মিয়া, চলো বসে আলাপ করি। এরপর তারা বসার জন্য একটা সিট দেখতে পেল এবং সেখানে বসে তাদের কথা শুরু করল। আমাদের গ্রামে একটা হাসপাতাল বানাতে চাই, তুমি কি বলো? এটা তো খুব ভালো উদ্যোগ মাতব্বর সাহেব, আপনারা কাজ শুরু করুন, আমি পাশে আছি। তোমাকে অনেক ধন্যবাদ এই সাহসটা দেওয়ার জন্য। হাসপাতালের কাজ পুরোদমে চলছে এবং এক পর্যায়ে হাসপাতালটি সম্পূর্ণ হয়ে গেল। দেখলা রতন মিয়া, সবাই মিলে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। জি মাতব্বর সাহেব, আপনি ঠিক বলেছেন। এখন এলাকার সবাই এখানে স্বল্পমূল্যে চিকিৎসা করতে পারবে। এরপর তারা বাড়ির দিকে রওনা দিলেন। এক গ্রামে রাজু এবং লাবিব নামে 2জন বন্ধু ছিল। তারা খুবই হাসি খুশি থাকত। একদিন তারা হাঁটতে হাঁটতে জঙ্গলে গেল। তারা তাদের সামনে একটি বাঘ দেখতে পেল। বাঘ দেখে রাজু ভয় পেয়ে গেল এবং কাঁদতে লাগল। লাবিব তাকে সাহস দিতে লাগল। তাদেরকে দেখে বাঘটির মনে দয়া হল। বাঘটি সেখান থেকে চলে গেল। এরপর রাজু এবং লাবিব বাড়িতে চলে গেল। অনেক দিন আগের কথা।
রসুলপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত দুইজন বন্ধু। একজনের নাম রাহুল এবং অন্যজনের নাম রবিন। একদিন তারা হাঁটতে হাঁটতে জঙ্গলে গেল। হঠাৎ তারা অদ্ভুত কিছু একটা দেখতে পেল। তারা খুব ভয় পেল। এরপর তারা দৌড়ে পালাতে লাগল। গ্রামের নাম রসুলপুর গ্রাম। সেই গ্রামে বাস করত রাসেল। এই গ্রামের পাশে কর্ণপুর নামে আর একটি গ্রাম অবস্থিত। এই গ্রামে বাস করত রাজু। তারা দুইজন খুবই ধার্মিক ব্যক্তি। একদিন তাদের একে অপরের সাথে সাক্ষাৎ হল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন রাসেল ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাজু ভাই। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগল। অনেক অনেক দিন আগের কথা। মোহনপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত লাবিব নামের এক কিশোর। সে প্রাণীদের শিকার করত। একদিন সে শিকারের খোঁজে একটি জঙ্গলে গেল। সে জঙ্গলে একটি হরিণ দেখতে পেল। সে একটি গাছের আড়াল থেকে তার বন্দুকটি হরিণের দিকে লক্ষ্য করল। ঠিক শিকার করার মুহূর্তে তার হাতে একটি পিঁপড়া কামড় দেয়। তার হাতে পিঁপড়া কামড় দেওয়ার কারণে সে হরিণটিকে শিকার করতে পারল না এবং বন্দুকের আওয়াজ পেয়ে হরিণটি পালিয়ে গেল। শিকার করতে না পারায় সে মন খারাপ করে বাড়ি যেতে লাগল। কিছুদূর যাওয়ার পর তার সামনে একটা বাঘ এলো। বাঘ দেখে সে আতঙ্কিত হয়ে গেল। বাঘটি তার দিকে এগিয়ে যেতে লাগল। এক পর্যায়ে বাঘটি শিকারীকে কামড় দিয়ে আঘাত করল। এরপর বাঘটি সেখান থেকে চলে গেল। এরপর সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগল। ঠিক সেই সময় রতন মিয়া এই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি লাবিবের কাছে আসলেন। রতন মিয়া লাবিবের জন্য কাঠের পায়ের ব্যবস্থা করলেন। এরপর রতন মিয়া লাবিবকে বাড়িতে নিয়ে গেলেন। এরপর বাড়িতে গিয়ে তার সেবা করলেন। রতন মিয়ার মতো আমাদের সবার উচিত অন্যের বিপদে সাহায্য করা।